This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাক্তার তৈরির কারখানা মানে মেডিকেল কলেজগুলো, সেখানে কি চলছে বলুন তো? এমন পরিস্থিতি যে ভয় ছুটিয়ে কৃতি সন্তানদের মা বাবা নিজের মতো একটা কঠিন সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে আরজি করে, তবু খুশিতে ভাসছে না অভিভাবকরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কিন্তু এই ছবিটা উল্টো ছিল আগে। আরজি করে যদি চান্স পায় তাতে বাবা মারা আনন্দে কি করবেন ভেবে পেতেন না, সেখানে এখন তারা ভীত। ভর্তি করাতে গিয়ে মা বাবার চোখে মুখে ভয়, তিলোত্তমার পরিণতি দেখে সন্ত্রস্ত সবাই। পড়তে গিয়ে বিপদে পড়বে না তো? সন্তানকে নিয়ে এই প্রশ্নটাই ভাবাচ্ছে মা বাবাকে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে তবেই চান্স মিলেছে আরজি কর মেডিকেল কলেজে, অথচ কৃতি সন্তানকে এমবিবিএস কোর্সে ভর্তি করাতে এসে মা বাবার চোখে মুখে উদ্বেগ। আমরা বাবা মায়েরা তো সবাই তো একটু ভয় কাজ করবেই, এর মধ্যে ভয় তো কাজ করছে, ভয় তো একটু কাজ করছেই, ভেতরে একটু খটকা লাগছে কিরকম। ভয়, খটকা, ভয় ধরিয়ে দিয়েছে তিলোত্তমা পর্ব, ভয় ধরিয়ে দিয়েছে সন্দীপ এবং সন্দীপের টিমের কুকীর্তি। নদিয়ার আরংঘাটা থেকে আসা এক অভিভাবক বলেই ফেললেন, আজকে আমার ছেলে এখানে অ্যাডমিশন নিচ্ছে, সত্যি গার্জেন হিসাবে পারিপার্শ্বিক যা পরিস্থিতি এবং মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি কর নিয়ে আমরা ভীষণই ভীতস্ত বলবো, কিন্তু তবুও এত পড়াশুনো করে আজকে একটা জায়গাতে ওরা চান্স পাচ্ছে। আরজি করে যথেষ্ট রেপুটেশন ছিল, কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্যে এটা কেন? যে প্রতিষ্ঠান চিকিৎসক তৈরি করে সেখানেও এত ভয়। বারুইপুর থেকে মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসা মায়ের আশঙ্কা, জানি আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো ডাক্তারদের মানে এখানে কোনো ভয় নেই, ভীতি নেই, একটা নির্ভয়ে মেয়েকে পড়িয়েছিলাম, তৈরি করেছিলাম। তাতে জানি যে শস্যের মধ্যে ভূত থাকে শুনেছিলাম, কিন্তু এত দেখছি যে শস্যের মধ্যে সত্যিকারের ভূত থাকে। আতঙ্ক চেপেই মেয়েকে ভর্তি করাতে নিয়ে এসছেন আরও এক মা। पैनिक तो बताए ना, पैनिक तो हो ही रहा है, हम लोग तो पेरेंट्स हैं ना, तो पैनिक तो हो ही रहा है, लेकिन अंदर से हो रहा है, बाहर फील नहीं करवा रहे हैं बेटी को। যখন দেখছে যে কলেজে একটা সেকেন্ড ইয়ার পিজিডি স্টুডেন্ট, একটা ফিমেল, যে রেপ অ্যান্ড মার্ডার হয়ে গেছে, যেটাকে আবার কোনোরকম তদন্ত ছাড়াই পুরো সুসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই কলেজে সেরকম একটা মেডিকেল কলেজে বলো বা অন্যান্য মেডিকেল কলেজ যেখানে নেক্সাসগুলো চলছে, সেই মেডিকেলগুলো যে নিজের তার মা বাবা তার নিজের সন্তানকে আসতে দেবে কোন সাহসে? আমাদের নিজেদের বাবা মারাও ভয়ে আছে, যারা আমরা প্রোটেস্টে আছি আমাদের সুরক্ষা নিয়ে, তো সেক্ষেত্রে মানে ওনাদের ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। মা আমাদেরকে বলতে চাই যে আমাদের সাথে আমাদের আন্দোলনে যোগ দিন, আমাদের এই আন্দোলনকে আরও সফল করে তুলুন, যাতে পরবর্তীকালে আপনার সন্তানের সাথে কোনোদিন যাতে এরকম কিছু না হয়। শুধু মেডিকেল কলেজই নয়, সন্তানের অভিভাবক মাত্রই ভীত, সন্ত্রস্ত। কি হবে ভবিষ্যতে? এই আশঙ্কা বুকে নিয়ে পড়ুয়াদের মা বাবারা রাজপথে নামেন। গড়িয়াহাটে মিছিল থেকে দাবি উঠল, আমাদের ছেলে মেয়েদের সিকিউরিটি কোথায়? আমাদের সেটার দাবি, আমরা সেই দাবিতে মায়েরা রাস্তায় নেমেছি। দাবি একটাই, আমাদের সন্তানদের সুরক্ষা। তারা যারা দোষী আছে প্রত্যেককে ধরা দরকার, প্রত্যেকের ফাঁসি দরকার, তাহলে আমাদের বাচ্চারা কি করবে? আমরা কিভাবে বাইরে দেব পড়াতে? আজকে তিলোত্তমার মা যা হারিয়েছে সে তো আর ফেরত পাবে না। এবার সে যে অত্যাচার সহ্য করতে করতে কতবার যে মা মা বলে ডেকেছে, সেই ডাক আমরা প্রত্যেকে মা, আমরা সে ডাক কি শুনতে পারি না? আমরা অনুভব করেছি। আমরা অনেক মেয়েরা আছে রাতে পড়াশোনা করে বাড়ি ফেরে, অনেকে ক্যাবে যাতায়াত করে, তারা যাতে সুস্থভাবে ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারে, তিলোত্তমার ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়। তিলোত্তমা আমাদের যেটা করে দিয়ে গেল, তিলোত্তমার ঘটনা আমাদের অনেক, আমরা খুব সাধারণ, আমরা রাজনীতি বুঝি না, আমাদের শিরদাঁড়াটাকে সোজা করে দিয়ে গেল। দাবি একটাই, বিচার চাই, সুবিচার চাই, এখনই চাই। দীপঙ্কর দাস ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।